আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে, রে ফেরেশতারা, তোরা আমাকে দ্বিতীয় সেজদাটা কেন করলে? প্রথম সেজদাটা আমি আদমের সম্মানার্থে আমি প্রথম সেজদাটা বলেছিলাম আদমকে করার জন্য, এখন দ্বিতীয় সেজদাটা কেন করলে? এবার ফেরেশতারা বলতেছে, প্রভু গো আল্লাহ, ইবলিস সেজদা করলো না, আমরা সবাই সেজদা করেছি, সেজদা না করার কারণে আপনি তাকে বুসরা নগরে নিক্ষেপ করেছেন, যার কারণে একজন ফেরেশতা তাকে 6650টা সর মারছে। আল্লাহ, আপনি যদি আমাদেরকে সেজদা না করার কারণে আপনি যদি আমাদেরকে বুসরা নগরে নিক্ষেপ করতেন, তাহলে তো আমরা হয়তো শয়তান হয়ে যাইতাম। আল্লাহ, আপনার সম্মানার্থে আল্লাহ, আপনি যে আমাদেরকে এই সর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ এর জন্য আপনার সম্মানার্থে আমরা আপনাকে আপনার কুদরতি পায়ে আরেকটা সেজদা মেরে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তোদের কাছে ওয়াদা করলাম, তোরা সাক্ষী থাক। আমার আদম যখন, আদমের সন্তানেরা যখন দুনিয়ার মধ্যে কোটি কোটি আদম সন্তান যখন দুনিয়াতে যাবে, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আল্লাহ যখন সন্তানদের উপরে, আদম সন্তানদের উপরে যখন ফরজ করব, আমি আল্লাহ আজ থেকে বিধান করে দিলাম, এই ফেরেশতারা সাক্ষী রাখ, 1 রাকাত নামাজে আমার আদম সন্তানরা আমি আল্লাহ পাককে দুটো সেজদা করবে। প্রশ্ন পাইছেন? কয়টা সেজদা? 2টা সেজদা। 2টা সেজদা করছে। এবার ইবলিস কোথায় বলেন তো দেখি? বুসরা নগরে নিক্ষেপ, সর খাইতেছে। এখন সর খাইতে খাইতেছে অস্থির হয়ে গেছে। হঠাৎ করে মনে হইল বুসরা নগরে সর খাইতে খাইতে রহমাতাল লিল আলামিনের কথা স্মরণ হয়ে গেছে। মনে আছে নি? লৌহে মাহফুজে লাইতে স্মরণ করতেছে যে আল্লাহর নবীর কাছে যদি চা হয় তা আল্লাহ সব কিছু মঞ্জুর করে। ইবলিস আবার বুসরা নগরে স্মরণ করতেছে লৌহে মাহফুজের কথা, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করেছে, রহমাতাল লিল আলামিনের নাম নিয়ে যদি, আল্লাহর বন্ধুর নাম নিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চা হয়, আল্লাহ ফিরিয়ে দেয় না। এবার সে চোখের পানি ছেড়ে দিয়া, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া রাত্রের বেলায় গভীর রজনীতে আল্লাহকে বলতেছে, প্রভু গো, ও প্রভু, আপনারা বলেছেন আপনার বন্ধুর নাম নিয়া আল্লাহ কোনো কিছু যদি আপনার কাছে চা হয় আপনি নাকি ফিরিয়ে দিবেন না। আল্লাহ আপনার কাছে কোনো কিছু চায় না, তবে আল্লাহ ওই ফেরেশতার স্বর আর ভালো লাগে না, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আপনার বন্ধুর নাম নিয়ে আপনার কাছে চাইতেছি, আল্লাহ গো, ওই ফেরেশতার চর থেকে আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে ইবলিস, তুই যে আমার বন্ধুর নাম নিয়েছ, যারে যা আমার বন্ধুর খাতিরে আমি আজ থেকে ওই ফেরেশতার চর থেকে তোরে মাফ করে দিলাম। ওই ফেরেশতার চর থেকে আল্লাহ মাফ করে দিল। এখন বন্ধুরা আমার নবী যখন ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, এখন বুঝে থাকলে বলেন তো সবচেয়ে বেশি কেঁদেছিল কে? আলোচনা কিন্তু মেন আলোচনা আসতেছে। সবচেয়ে বেশি কেঁদেছিল কে? আপনজনের মধ্যে মা ফাতেমা, এবং সাহাবীদের মধ্যে হযরত বেলাল, এবং আরেকজন সবচেয়ে বেশি কেঁদেছিল ইবলিস চাচা। কিভাবে? আল্লাহর নবীজির ইন্তেকালের খবর নিয়ে যখন হযরতে আবু বকর উহুদ পাহাড়ের পাশ দিয়া যখন যাইতেছিলেন, তখন হঠাৎ করে তাকায় দেখে ইবলিস চাচা উহুদ পাহাড়ের মাঝখানে একটা জুর আছে, জুরের মাঝখানে ইবলিস চাচা গড়াগড়ি করে কাঁদতেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের পায়া কই, রে ইবলিস, তোর চিনতে পেরেছি। ইবলিস না, তুই আজকে কাঁদস কেন? তোর চিরশত্রু মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, তোর তো খুশি আনন্দ করা দরকার, তুই কাঁদতাস কেন? এবার ইবলিস ক, আবু বকর ভাই, আপনি কাজটা ঠিক করলেন। তো কিভাবে? মুহাম্মদের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, আমার শত্রুতা আমি হলো আদম এবং আদমের সন্তানের সাথে। এবার আবু বকর বলতেছে, তাই নাকি? জি ভাই।
তাহলে একটু ঘটনার একটু শুনেন, মানে আবু বকর রে ওই যে ইবলিস হাসা বলতেছে, তাহলে একটু ঘটনা একটু শুনেন। এবার ইবলিস বলতেছে, ভাই আবু বকর তাহলে একটু আমার কাছে শুনেন। ভাই আবু বকর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমি পূজার জন্য আমি পাগল হয়ে গেলাম, আমি এত শয়তানি করলাম। ভাই আবু বকর, সমস্ত ফেরেশতারা এবার আদমকে সিজদা করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بجري كشف الدجى بجماله حسنت جميع خصاله توحيد की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नमशा हमारा। जुरे जुरे बलगल उला जुरे कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। सोचने मैं तुझे सवा नहीं, सुनने मैं तुझे सवा नहीं, सोचने मैं तुझे सवा नहीं, ज़बा जा रंग कर अल्लाह ला इलाहा इल्लल्लाह। जुड़े अरे जुड़े ला इलाहा माशाअल्लाह ला इलाहा। আসিয়া খেলে প্রমুর খেলা, আসিয়া খেলে প্রমুর খেলা, ফেরাউন দেই তারে কত জ্বালাম। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন করে দাও বেহেশতেরি দানা, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা বহু দূরে মদিনা। পড়েন আমার সাথে
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अनबीरू में रहमत लक़ब शाने वाले मुरादे दरी बखी बादशाने वाला नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु जुड़े अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আদিয়াবাদ দক্ষিণ পাড়া কবরবাসীদের মাগফিরাতের কামনায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম পর্দার আড়ালের সম্মানিত মা এবং আমার বোনেরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বরকতি রহমতি বেহেশতের বাগানে আশা এবং বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য মহান আল্লাহর শুকরিয়া একবার আদায় করেন আলহামদুলিল্লাহ আমি একটু খুশি হইতাম আপনারা যদি একটু সামনের দিকে আসতেন আজকে আপনাদের মন ভরে ওয়াজ শোনাবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ একটু সামনের দিকে আগান মেহেরবানি করে একটু সামনের দিকে আগান আপনাদের সবার জন্য কবরবাসীর জন্য আজকে দোয়া করব মন ভরে দোয়া করব সামনের দিকে আগান ভাই কেউ কৃপণতা না করি সামনের দিকে আগান যারা বাহিরে আসি মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি হয়তো আজকের মাহফিলের কারণে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন পারেন না কি বলেন আল্লাহ পারেন কিনা একটু আওয়াজ দিয়ে বলেন এজন্য একটু সামনে আগান আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কয়েকটি মূল্যবান কথা বলবো আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ যেই কথা আল্লাহ আমার মুখ থেকে বের করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করি এই কথাগুলো হয়তো আমি আর আপনি আর জীবনে শুনতে পারবো না শুনিও না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে মুফাসসিরে গ্রাম ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত ধরনের ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ ডাকবেন ডাকার পরে একটা মজলিস করবেন সভা করবেন মিটিং করবেন কি বলে মিটিং এর দরকার আছে না নাই হ্যাঁ আছে না আপনাদের মসজিদের মিটিং আপনারা করেন না মিটিং না করলে কি চলবে মসজিদ কিভাবে চলবে ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ডাকবেন ডাকার পরে একটা মিটিং করবেন সভা করবেন ডেকে ডেকে আমার আল্লাহ বলবেন وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي
আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনের মধ্যে একজন খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো, পরামর্শ দাও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কি দরকার আছে ফেরেশতাদের বলার? কি বলেন, আল্লাহর কি ফেরেশতাদের অর্ডার নেওয়া দরকার আছে? তারপরে আল্লাহ ফেরেশতাদের বলতেছে, দেখি ফেরেশতারা কি বলে। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, আপনি পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করবেন, এরা আইসা তো পৃথিবীর মধ্যে মারামারি করবে, ঝগড়া করবে, কোন রাহাজানি করবে, ভাইয়ের সম্পদ নিয়ে যাবে, ভাই বোনকে সম্পদ দিবে না, এই নিয়ে মারামারি করে রক্তপাত করবে, দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত, প্রশংসা, তাসবিহ পাঠের জন্য আমরাই যথেষ্ট, আর কোনো জাতি দরকার নাই। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জুড়ে বলেন ঠিক কিনা? আমি যা জানি তোমরা জানো না। বলেন তো, আল্লাহ যা জানে আমরা জানি, ফেরেশতারা মনে হয় জানে। ফেরেশতারা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছে, দেখি ফেরেশতারা কি বলে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমাদের আদি পিতার নাম কি একটু জুড়ে বলেন? আদম। আর আমাদের আম্মা জানের নাম কি? হাওয়া। আমাদের আদি পিতা, আমাদের আম্মা জান, আমাদের পিতা দুনিয়াতে কিভাবে আসলো, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আমরা জানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন মানুষ জাত পৃথিবীর মধ্যে সৃষ্টি করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত ধরনের ফেরেশতা আছে সব ফেরেশতাকে বিদায় করে দিয়েছে। আল্লাহর সাথে 4 জন ফেরেশতা রাখলেন। কয়জন? সবাইকে বিদায় করে দিয়েছে। ফেরেশতা আছে কয়জন একটু জুড়ে বলেন? তো 4 জনের মধ্যে 3 জনকে যদিও না বুঝি, মানে না চিনি, একজন ফেরেশতাকে আমরা সবাই চিনি। তাহলে 4 জনের মধ্যে একজন ফেরেশতার নাম হলো জিবরাইল, চিনিনি? আরেকজন ফেরেশতার নাম হলো মিকাইল, চিনেন? আরেকজন ফেরেশতার নাম হলো ইসরাফিল, চিনেন? সিংহায় যে ফু দিব। আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল। তাহলে 3 জন ফেরেশতা যদিও আমির আপনি না চিনি, আজরাইলে চিনি কিনা জুড়ে বলেন? দেখছেন তো? একটু জুড়ে বলেন, দেখছেন? দেখেন নাই, চিনেন? এখন একটা বাচ্চা মানুষের যে জিজ্ঞাসা করেন আজরাইল চিনুনি, চিনি। মানুষের কি করে? মানুষের জান কবজ করে। তাহলে এই আজরাইল আছে না নাই? এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। তাহলে আল্লাহ বললেন 4 জন ফেরেশতা রাখলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আদম বানাবো, তোমরা মাটি নিয়ে আসো। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ কোন জায়গা থেকে মাটি নিয়ে আসবো? আল্লাহ বললেন কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। মজার কথা কিন্তু। আবাদের মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগের সাথে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। এবার জিবরাইল যখন কাবা শরীফের মধ্যে যখন মাটি আনার জন্য যখন চলে গেলেন গো, যেই মাত্র কাবা শরীফের মধ্যে যখন মাটির মধ্যে যখন হাত রাখলেন, হাত রেখে যখন এক মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নিলেন, নেওয়ার সাথে সাথে এবার মাটি হাওমা করে চিল্লাইতে আরম্ভ করল। এবার জিবরাইল মাটির কান্না দেখে, মাটির কান্না শুনে জিবরাইলের দয়া লেগে চলে আসলো।
জিবরাইল মাটি ছেড়ে আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহ জিবরাইলকে বলতেছে, আরে জিবরাইল, আমি আদম বানাবো, মাটি কোথায়? এবার জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন মাটির কান্না দেখে আমার দয়া চলে আসলো, এই জন্য আমি কাবা শরীফের মাটি আমি ছেড়ে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত ইসরাফিলকে পাঠিয়ে দিলেন কাবা শরীফের মাটি আনার জন্য। যেই মাত্র ইসরাফিল যখন কাবা শরীফের যখন মাটির মধ্যে যখন হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে কাবা শরীফের মাটি হাউমাউ করে চিল্লাইতে আরম্ভ করলেন। এবার মিকাইলকে এবার বললেন, ও ভাই মিকাইল, আমাকে নিয়ে যেও না, আমাকে দিয়ে আল্লাহ যে আদম বানাবে ওই আদম সন্তানেরা দুনিয়াতে যাবে, ঝগড়া করবে, মারামারি করবে, গুনাহ করবে, যার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিবে। ঠিক কিনা? জাহান্নামে দিবে। ভাই মিকাইল, আমাকে নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও। এবার মিকাইল চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইসরাফিলকে পাঠিয়ে দিলেন, ও ইসরাফিল, কাবা শরীফ থেকে মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো। ইসরাফিল কাবা শরীফের মাটির কান্না দেখে এবার মাটি ছেড়ে আল্লাহর কাছে চলে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল, যাও যাও, আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। যে আজরাইল চিনেন তো, যাকে একবার ধরে আর ছাড়েনি। এই জন্য কই বলেন, যেদিন আজরাইল আসবে মারবে তাপা, রক্ষা পাবে না জানিবে কারিয়া। জোরে বলেন ঠিক কিনা? কোনেছ দালান কোটা বাড়ি গাড়ি, কোনেছ দালান কোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবিচারি। হও না যতই তুমি ভীর পলোয়ান, আরে হও না যতই তুমি শক্তিমান, সব কিছু ভেঙে চুরে হবে খানকার। জোলাল ঠিক কিনা? এখন আজরাইল কি মাটি ছেড়ে চলে আসবেনি? যাকে একবার ধরে আর কিন্তু ছাড়ে না। আমাদের বাপ দাদাদের জান কে কবজ করছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের জানটা কে কবজ করবে? আজরাইল। বার আমার আবার আজরাইলকে বললেন, এনে আজরাইল, আমি আদম বানাবো, কাবা শরীফ থেকে মাটি নিয়ে আসো। এবার যখন আজরাইল যখন মাটি আনার জন্য যখন কাবা শরীফের মধ্যে চলে গেলেন, যেই মাত্র কাবা শরীফের মাটির মধ্যে যখন হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে মাটি হাউমাউ করে চিল্লাইতে আরম্ভ করলাম। মাটি বলতেছে, ও ভাই আজরাইল, তুমি আমাকে নিয়ে যেও না, আমাকে দিয়ে আল্লাহ যে আদম বানাবে, আদম সন্তানেরা দুনিয়ার মধ্যে যাবে, তারা ঝগড়া করবে, মারামারি করবে, গুনাহ করবে, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। ভাই আজরাইল, আমাকে তুমি নিয়ে যাও না, আমাকে ছেড়ে দাও। আজরাইল ডাক দিয়ে বললেন, এনে মাটি, তোর কান্না আমার মন গলাতে পারবে না, আমার মন আকৃষ্ট করতে পারবে না রে। এরে আজরা, এরে মাটি, শুনে রাখ, তোর কান্নার চেয়ে আমার মাবুদের হুকুম আমার কাছে অনেক মূল্যবান। তোর কান্নার চেয়ে আমার আল্লাহর হুকুম আমার কাছে অনেক দামি। এবার মাটি নিয়ে চলে আসলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহর হাতে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে প্রশ্ন করলেন, এরে আজরাইল, আমি আদম বানাবো। এবার জিবরাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারলো না। মিকাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারলো না। ইসরাফিলকে পাঠাইলাম, দয়া লেগে গেল, মাটি আনতে পারলো না। এরে আজরাইল, আমি তোর কাছে জিজ্ঞাসা করতে চাই, এরে আজরাইল, তোর কি কাবা শরীফের মাটি আনতে তোর কি একটু দয়া লাগলো না, মায়া লাগলো না? আজরাইল ডাক দিয়ে কই, প্রভু গো, ওই মাটির চেয়ে আপনার হুকুম আমার কাছে অনেক মূল্যবান। আল্লাহ, তোমার হুকুমটা আমার কাছে অনেক মূল্যবান, এই জন্য আমি মাটি নিয়ে আসলাম। এখন একটু চিন্তা করে,
আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আজরাইল, আমার হুকুম যেহেতু তোর কাছে অনেক মূল্যবান, ইয়া আজরাইল, আজ থেকে তোর আরেকটা দায়িত্ব দিয়া দিলাম। আমার আদম যখন দুনিয়াতে আসবে, আদম সন্তানেরা, লাখ লাখ আদম সন্তানেরা যখন দুনিয়ার মধ্যে আসবে, ওই আদম সন্তানের জান কবজ করার দায়িত্ব আজরাইল আমি আল্লাহ তোকে আজ থেকে দিয়া দিলাম। জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। এখন আজরাইল বলতেছে, আল্লাহ আপনার কাছে মাফ চাই, যা আছে দুনিয়ার সব দিয়েন, কিন্তু আমার এই দায়িত্বটা দিয়েন না। আল্লাহ বলবে কেন? আল্লাহ বললেন কেন? এবং আজরাইল বলতে, আল্লাহ মানুষ বলবো আজরাইল সোহে দেখে না, যেটা বলেন ঠিক কিনা? আজরাইলে খানা আমারটা নিয়ে গেছে, একটা নিল না, কি বলেন একটু জুড়ে বলেন। আল্লাহ বললেন, এরে আজরাইল, আমি আমার বান্দাকে দুনিয়া থেকে এমন একটা উসিলা দিয়ে নিয়ে যাব, তোর কথা আমার কথা স্মরণ করবে না, শুধু খালি উসিলারা গালি মারবি। হাই রে, আমার ছেলেটা যদি বাসে না গিয়ে ঢাকা শহর ট্রেনে যাইতো, তাই তো মরতো না। আরে আমার ছেলেটা নৌকা নিয়ে যদি না যায়, যদি হেঁটে যাইতো, তাই তো মরতো না, যেটা বলেন ঠিক কিনা? আর আমার ছেলেটা যদি হুন্টার না চালাইতো, তাই তো মরতো না, শুধু খালি উসিলের গালি মারবে, তোর কথা আমার কথা স্মরণও করবে না, যেটা বলেন ঠিক কিনা? এবার আজরাইল কিন্তু মাটি নিয়ে আল্লাহর হাতে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন 40 গজ লম্বা, 120 হাত, 120 হাত বানায় রাখছে। এখন তো কাদা মাটি দিয়ে বানাইছে, শুকাইছে না এখন। এখন জান্নাতের ভিতরে কি না শুকালে নেওয়া যাবে? এখন 7 দিন পরে ইবলিস চাচারে চিনেন তো? একটু জোরে কন্যা, তো ইবলিস চাচারে চিনেন তো? ইবলিস চাচা করলেন কি, ফেরেশতাদের নিয়ে কোথাও ঘুরতে গেছে জান্নাতের ভিতরে, গুইরা সুইরা খাই লাগছে, আসার পরে দেখে বিশাল বড় একটা দেহ দেখা যায়। এবারে ইবলিস চাচা বলতেছে, আল্লাহ এটা কিতাব বানাইছে, যে বড় দেহ দেখা যায় লম্বা, ইডারও যদি আল্লাহর ইবাদত বন্দিগি হিসেবে বানায়, এত ফেরে চিনতে সারা পারতো না, জুড়ে বলেন ঠিক কিনা? এ আবার আল্লাহর ইবাদত বন্দি কিভাবে করবো? মজার কথা কিন্তু আসতেছে সামনে। এখন ইবলিস চাচা কই ফেরেশতাদেরকে, তোরা একটু দাঁড়া, আমি একটু অনেক ভিতরে ঢুকি, দেখি আল্লাহ আদমের কি বানাইছে। বলেন তো, আদমের ভিতরে কি এখন কিছু আছে? এখনো কিছু দেই নাই। ইবলিস চাচা করলেন কি, একটু আদমের পায়খানা রাস্তা দিয়া ভিতরে একটু ঢুকছে। ঢুকার পরে ঢুকতে ঢুকতে নাভি পর্যন্ত উঠছে, উঠার পরে দম বন্ধ হয়ে চলে আসছে, আর উঠতে পারে না। রাগের সুরে 3 বার থুতু নিক্ষেপ করছে আদমের পায়খানা রাস্তা পেটের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, আদমের দেহ পিঞ্জরার ভিতর থেকে থুতুটা তুমি বাহির করে আমার হাতে দাও। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আরেকটা সৃষ্টি, আমি আল্লাহ আরেকটা কুদরত নিদর্শন আমি আল্লাহ সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিবরাইল বাহির করে থুতুটা বাহির করে আল্লাহর হাতে দিছে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল পৃথিবীর জমির মধ্যে কুকুর সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর কোথায় থেকে আসছে শুনছেন? আরো এমন কিছু কথা বলবো জীবনে শুনেন নাই, আমি আগেই বলছি। তাফসীর থেকে বলবো, কোরআনের আয়াত সামনে নিয়ে বসছি, কোনো ফালতুমি আমার সাথে কোনো কথা নাই, আল্লাহর কালামকে নিয়ে সামনে নিয়ে কথা বলবো, শোনার জন্য রাজি আছেন তো? এবার আল্লাহর হাতে দিতে কুকুর সৃষ্টি করছে। এখন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল 40 দিন পরে শুকাইছে। শুকানোর পরে জান্নাতের ভিতরে আদমকে ঢুকাইছে। এখন কিন্তু মা হাওয়ার আদমের সাথে বিবাহ হয় নাই, বিবাহ করাইব। রাজি আছেন তো? ঢুকানোর পরে 40 দিন পরে জান্নাতের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে আবার সব ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত করছে, আদমের রূহ, আদমের ভিতরে রূহ ঢুকানো হবে। সব ফেরেশতারা আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মাথার তালু দিয়া আদমের রূহটা ঢুকাইলেন। ঢুকানোর সাথে সাথে রূহটা 1 সেকেন্ড দেরি হয় না, বাইর হয়ে চলে আসে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথমবার যখন মাথার তালু দিয়া যখন রুহটা ঢুকাইলেন গো, রুহটা তো বের হয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার রুহকে প্রশ্ন করলেন, এর রুহ বাইর হয়ে কেন চলে আসলে? রুহ ডাক দিয়ে কই, রব্বুল আলামিন আদমের দেহ পিঞ্জরার ভিতরে এত অন্ধকার, আল্লাহ দম ভরে আসে, আল্লাহ থাকতে পারে নাই, এই জন্য আল্লাহ বাহির হয়ে চলে আসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার রুহটাকে মাথার তালু দিয়ে ঢুকাইলেন। ঢুকানোর সাথে সাথে এক সেকেন্ড দেরি করে নাই, রুহটা বাইর হয়ে চলে আসলো। আল্লাহ রুহকে প্রশ্ন করলেন, এর রুহ আবার বাইর হয়ে কেন চলে আসলে? রুহ ডাক দিয়ে কই, প্রভু গো, ও প্রভু, আদমের দেহ পিঞ্জরার ভিতরে এত অন্ধকার, আল্লাহ দম ভরে আসে, ভিতরে থাকতে পারি না, এই জন্য বের হয়ে চলে আসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এ জিবরাইল, জান্নাতের মধ্যে একটা সোনার একটা তালা পাত্র আছে, ডাকনি ওই পাত্রটা নিয়ে আসো। জিবরাইল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আরে জিবরাইল, আদমের রূহটাকে তুমি ওই পাত্রের ভিতরে রাখো। রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওই পাত্রটাকে তুমি সিদরাতুল মুনতাহায় নিয়ে যাও, রূহটাকে নিয়ে যাও। এবার জিবরাইল নিয়ে গেল, বলে দিলেন, আরে জিবরাইল, তুমি নিয়ে যাও আমার বন্ধুর রূহটা সিদরাতুল মুনতাহায়, অবশিষ্ট রূহটা আমি রেখে দিয়েছি। ওই রূহটার সাথে আদমের রূহটাকে দুই একবার স্পর্শ করবা, ছোঁয়া নিয়ে আসবা, লাগা নিয়ে আসবা। জিবরাইল যখন তিনবার যখন স্পর্শ করে নিয়ে আসলেন, আল্লাহর হাতে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন রূহটাকে তৃতীয়বার যখন মুখ দিয়ে যখন রূহটাকে ঢুকাইলেন, ঢুকানোর সাথে সাথে এখন তো রূহ বের হয় না। আল্লাহ রব্বুল আলামিন এবার রূহকে ডাক দিয়ে বললেন, আরে রূহ, তুই এখন বের হয়ে কেন চলে আস না? এবার রূহ ডাক দিয়ে বলতেছে, প্রভু গো, আল্লাহ, এখন তো আদমের দেহ পিঞ্জরার ভিতরে এতই আলোকিত হয়ে গেছে, আর কখনো এমন আলোকিত দেখি না। আল্লাহ, এত আলোকিত হয়ে গেছে, দুইবার আর কখনো এমন আলোকিত দেখি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার রূহকে ডাক দিয়ে বললেন, এর রূহ, এই হলো আমার বন্ধুর তাজাল্লুতি। আমি আমার বন্ধুকে যদি দুনিয়াতে না পাঠাইলাম, আসমান জমিন কোনো কিছু সৃষ্টির করার দরকার ছিল না। আমি আমার বন্ধুকে এত সম্মান করি, যেহেতু আমার বন্ধু রুহুর সাথে আদমের রুহটাকে স্পর্শ করা হলো, ছোঁয়ানো হলো, এই জন্য আদমের দেহটা আমি আল্লাহ একেবারে আলোকিত বানিয়ে দিলাম। চিন্তা করছেন, লাগানোর কারণে রুহটা কিন্তু আদমের পুরা দেহটা আলোকিত হয়ে গেছে। একটু চিন্তা করেন, এখন আদমের রুহ দেওয়া হলো, এখন আদম বসবে, বসাবে। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল, এখন আদম হাসি দিবে। মানুষ হাসি দেয় না? হাসি দিলেন দেখবেন নাক দিয়ে অটোমেটিক ময়লা আবর্জনা বের হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, আবর্জনা বের হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, একটা কাজ করো, যখন আদম যখন হাসি দিবে, তখন জান্নাতের মধ্যে একটা মরিয়ম ফুল আছে, ফুলটার নাম কি একটু জুড়ে বলেন? মরিয়ম ফুল। আদমের নাকের সামনে এনে তুলে ধরবা, আদম যখন হাসি দিবে ময়লা আবর্জনা ফুলটার মধ্যে জমা হবে। আর ওই ফুলটা তুমি করবা কি, জান্নাতের মধ্যে রিজার্ভ রাখবা। আর ওই ফুল দিয়ে আমি দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আরেকটা কুদরত সৃষ্টি করবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ফুলটা জান্নাতের মধ্যে রিজার্ভ করে রাখছে। রাখার পরে জিবরাইলকে আল্লাহ বলতেছে, জিবরাইল, তুমি মরিয়মের কাছে ফুলটা নিয়ে যাও। মরিয়মের কাছে ফুলটা নিয়ে নাকের সামনে ধরবা, আর মরিয়ম ফুলটা থেকে ঘ্রাণ নেবে। যখন নাকের সামনে যখন জিবরাইল ধরলেন, আর মরিয়ম যখন একটু ঘ্রাণ নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের মনে হয় স্বামী ছিল, একটু জোরে কন্যাতে, মরিয়মের মনে হয় স্বামী ছিল। তাহলে সন্তান কোথায় থেকে আসছেন, পাইছেন? আরো কিছু বিশেষ তত্ত্ব পাইবেন।
কাফনের কাপড় পুরুষের 3টা কেন, মহিলার 5টা কেন? হুজুর ফরজ কই থেকে আসছে? ইবলিস চাচা কি করছে? সাপের 4টা পাও ছিল, পাও কোথায়? সব সামনে তাফসিরে আসতেছে। এই জন্য মরিয়ম ফুলটা যখন ধরলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দান করলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আদম, জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি ভোগ করতে থাকো। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে তাকতেছেন, এই কথা বলে আল্লাহ চলে গেলেন, ফেরেশতারা চলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা জান্নাতের মধ্যে বসবাস করতে করতে 70,000 বছর হয়ে গেছে। কয় হাজার বছর? এখন 70,000 বছর হওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আর ভাল লাগে না, একটা সাথী দেন না। আচ্ছা যুবক ভাইরা যারা আছেন, কে কে বিবাহ করছেন? একটা হাত উঠান তো। করছেন? আচ্ছা বাড়িতে যাওয়ার পরে যদি আপনাদের সাথী না পান, মানে বউ না পান, ভাল লাগবে? এটা জোরে কন্যাতে ভাল লাগবে? মনে হয় আপনারা মুরব্বীরা কেউ বিবাহ করেন, ভালো লাগবে? আদম বলতেছে, আল্লাহ সাথী ছাড়া তো ভালো লাগে না, 70,000 বছর হয়ে গেছে, জান্নাতে ভালো লাগে না, একটা সাথী দেন না। আল্লাহ পাক রব্বুল জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাও, একটা সার্জারি ডাক্তারি সাজাও। মানে জিবরাইলকে আল্লাহ সব কাজে লাগাবে। দেখবেন যে চেয়ারম্যান সাহেব, সুফিদান্নি কই, এদেরকে দেখবেন যে সব কাজে লাগাইতে পারে, টাকা দিলে গোয়া সাফ করে, জুড়ে বলেন ঠিক কিনা? পায়খানা আপনার সব সাফ করে। জিবরাইলকে আল্লাহ সব কাজে লাগায়। আল্লাহ বলতেছে, জিবরাইল জান্নাতের মধ্যে যাও, তুমি আদমের সার্জারি ডাক্তার হিসেবে জান্নাতের মধ্যে যাও। এবার জিবরাইল জান্নাতের মধ্যে গেলেন। আল্লাহ বললেন, তুমি জান্নাতের মধ্যে গেছো ঠিক আছে, এখন আদমের বাম পাজরে হাড্ডি রেখে অপারেশন করে আমার কাছে নিয়ে আসো। এখন কিন্তু হাওয়া সৃষ্টি হবে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের বাম পাজরে হাড্ডিটাকে অপারেশন করে আল্লাহর হাতে দিলেন। এখন জুড়ে বলেন তো, অপারেশন করলে রক্ত বের হয় কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন, অপারেশন করলে রক্ত বের হয় কিনা? এখন হাড্ডিটা আল্লাহর কাছে দেওয়ার পরে হাড্ডির এক অংশ দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক অংশকে আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বাস সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলে। বাস কোথায় থেকে আসছে? মরলে বাস কোথায় থেকে আসে? এই জিনিসটা পাইছেন নি? হ্যাঁ, মরিয়মের এক অংশ জমিনে নিক্ষেপ করছে, এক অংশ দিয়া আল্লাহ হাওয়াকে বানাইছে, আর এক অংশ জমিনে নিক্ষেপ করছে, বাস সৃষ্টি করছে। এখন রক্ত বের হয়েছে না অপারেশন করলে? ওই রক্ত দিয়া আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে যুগ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যুগের মধ্যে এত রক্ত খেয়ে পাইছেন? ওই আদমের হাড্ডির অপারেশন করার যে রক্ত বের হয়েছে, রক্ত দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে যুগ সৃষ্টি করেছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অপারেশন করার পরে, মা হাওয়াকে সৃষ্টি করার পরে, এখন তো অপারেশন করলে মানুষ অজ্ঞান থাকে। এখন আদম কিছু বলতে পারে না, অজ্ঞান অবস্থায় জান্নাতের মধ্যে পড়ে আসছে। যখন জ্ঞান চলে আসছে, কিছুক্ষণ পরে তাকায় দেখি রে পাশে এত সুন্দর মহিলা, কে রে? এত সুন্দর মহিলা তো আর কোনোদিন দেখি নাই। তখন আদম বলতেছে, তুমি কে? আল্লাহ আমারে পাঠাইছে আপনারে সুখ দেওয়ার জন্য, তাহলে তুমি আমার কাছে আসো। আল্লাহ বললেন, হে আদম, তোমার জন্য এখনো বৈধ হয় নাই, জায়েজ হয় নাই, তোমাদের দুজনের বিবাহ হবে, তারপরে বৈধ হবে। কি বলেন? বৈধ না হলে কি স্ত্রীকে হাত দেওয়া যায়? এখন আমার আল্লাহ পাক রব্বুল দুজনের বিবাহ পড়াইলেন, আমার আল্লাহ স্বয়ং দাঁড়িয়ে খুতবা পাঠ করলেন। খুতবা হয়ে গেল। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছে, ও আদম, তুমি যে বিবাহ করবা মোহর কি? মোহর আসেনি? এখন আদম বলতেছে, আল্লাহ টাকা পয়সা কি এটা বুঝি না, আবার মোহর কি দিব? তোমার জন্মের পরে জান্নাতের মধ্যে কিছু দেখছুনি? দেখছি, জান্নাতের প্রতিটা খুঁটি খুঁটির মধ্যে আল্লাহ তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা লেখা। আল্লাহ বললেন, তাহলে মুহাম্মদের নামে তুমি 10 বার দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলে। তোমার মোহর আমি আল্লাহ আদায় করে দিব, মাফ করে দিব। 10 বার দুরূদ পড়ছে, এবার মোহর হিসেবে মাফ করে দিতে বিবাহ হয়ে গেছে।
কারণ আপনি বলতে পারেন যুবক ভাইরা যারা আছে, তাহলে তো হুজুর সুজা মানে 10 বার কেন 1 কোটি বার বা 100 বার পড়ুন, তাহলে আমার মোহর আদায় বলি। এখন তাদের জন্য আগে বৈধ ছিল, এখন আর জায়েজ নাই, এখন অফ। কি বলেন? তাদের বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে তোমরা জান্নাত থেকে বাইর হও, আদম আর হাওয়ার সাথে আমার গোপন বৈঠক আছে। এখন আদম আর হাওয়াকে আল্লাহ পাক রব্বুল জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা وأنك لا تظمأ فيها ولا تضحى জান্নাতের মধ্যে আদম আর হাওয়াকে ডেকে বলতেছে, ও আদম আর হাওয়া, এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা, যেই জান্নাতের মধ্যে তোমরা ক্ষুধার্ত হবে না, ওয়ালা তা'রা, এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যে জান্নাতের মধ্যে তোমরা বিবস্ত্র হবে না। ওয়া আন্না লাকা লা তাজমাউ ফিহা, এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যে জান্নাতের মধ্যে তোমরা কখনো পিপাসার্ত হবে না। ওয়ালা তাদহা, এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, যে জান্নাতের মধ্যে তোমাদেরকে কোনো গরম কোনোদিন স্পর্শ করবে না। এমন সুন্দর আমি আল্লাহ জান্নাত তোমাকে দান করলাম, তোমাদেরকে দান। সুতরাং জান্নাতের মধ্যে তোমরা যা চাও খাইতে থাকো, আরামায়েশ করতে থাকো। এখন তারা আরামায়েশ করতেছে, থাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে 40টা গাছের নাম শিক্ষা দিলেন। কয়টা গাছের নাম? 40টা গাছের। ফেরেশতাদেরকে আবার ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছে, জান্নাতের মধ্যে 40টা গাছ আছে, দেখি তোমরা বলতে পারো নাকি আদম বলতে পারো। তোমাদের এবার আমি আল্লাহ পরীক্ষা নিব, তোমাদের বেশি জ্ঞান নাকি আদমের বেশি জ্ঞান। এখন বলেন তো, আদমের শিখাই দিলে কি পারবো না? আল্লাহ তো আশরাফুল মাখলুকাত ঘোষণা করতে হবে। এখন জিবরাইলকে জিজ্ঞাসা করছে, বলো তো যে জান্নাতের মধ্যে 40টা গাছ আছে, নাম কি? জিবরাইল আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। মিকাইলকে জিজ্ঞাসা করছে, মিকাইল আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। সব ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, তারা বলে আল্লাহু আলাম, আপনি ভালো জানেন। ইবলিস চাচাকে জিজ্ঞাসা করে, ইবলিস নিশ্চয় এখন একটা আল্লাহ কেরামতি কাটাইতেছে, নিশ্চয়ই এখন একটা কেরামতি আল্লাহ কাটাইতেছে। তা না হলে এতদিন আল্লাহ জিজ্ঞাসা করলেন, হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিসকে আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। এবার আদমের আল্লাহ জিজ্ঞাসা করলে, আদম বলো তো দেখি জান্নাতের মধ্যে 40টা গাছ আছে, 40টা গাছের নাম কি কি? আদম পড়ার পর একটা একটা করে 40টা গাছের নাম বললা ফেলেন। সুবহানাল্লাহ, শিখাই দিছে না আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবার সমস্ত ফেরেশতাদের কাছ থেকে ভোট নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরাই বলো আদমের সবচেয়ে বেশি জ্ঞান নাকি তোমাদের সবচেয়ে বেশি জ্ঞান? সমস্ত ফেরেশতারা ডেকে বলেন, রব্বুল আলামিন
আমাদের চাইতে আদমের সবচেয়ে বেশি জ্ঞান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, তাহলে আদমের সম্মানার্থে তোমরা আদমকে সিজদা করো। এবার আল্লাহ ঘোষণা করার পরে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে লুটে পড়লো। ইবলিস আসাকো আমি সিজদা করতাম না। ইবলিস কি তাকো আমি সিজদা করতাম না, তোমরা করো। আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, অস্বীকার করছে, যার কারণে সে কাফের হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইবলিস আসাকো আমি করতাম না, তোমরা করো। সব ফেরেশতারা সিজদা করছে, কিন্তু মাগার আদমকে ইবলিস সিজদা করে নাই। এখন সিজদা যেহেতু করে নাই, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করে দিলেন? ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, তোকে কিসে নিষেধ করলো? আন তাসজুদা, তুই সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাই, যেই আমি নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি, তুই কেন সিজদা করলে না? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, ইবলিস সম্মানের দিক দিয়ে তুই বড় না আদম বড়, কেন সিজদা করলে না? আবার ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি তার চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, এটা আবার কোনটা? তুই কিভাবে শ্রেষ্ঠ হইলি? আর ইবলিস কোরআনের ভাষা আল্লাহর বলতেছে। কি কোরআনের ভাষা আল্লাহকে বলতেছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার ইবলিস বলতেছে, আল্লাহ আমি হইলাম আদমের চাইতে শ্রেষ্ঠ। রব্বুল আলামিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়া সৃষ্টি করেছো। রব্বুল আলামিন আগুনের স্বভাব হল ঊর্ধ্বমুখে উপরের দিকে ওঠা, আর আদমকে মাটি দিয়া সৃষ্টি করেছো, আর মাটির স্বভাব হলো নিচের দিকে ডাববে। জোরে বলেন ঠিক কিনা? এদিক দিয়া আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কেমন যুক্তিরা দিছে, চিন্তা করছেন একটু? আল্লাহ বলতেছে, তুই যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ, ইবলিস বের হয়ে যা, মিনহা জান্নাত থেকে, ঈমানদারদের দল থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইয়াউমাল ইয়াউমাদ্দিন। আল্লাহ বলেন, জান্নাত থেকে বের হয়ে যা, তোর প্রতি কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ রইল। জান্নাত থেকে বের হয়ে যা, ঈমান থেকে খারেজ হয়ে যা। এবার ইবলিস বলতেছে, আল্লাহ কাজটা ঠিক করো নাই, আমি এত বছর তোমার ইবাদত বন্দি করলাম, সবচেয়ে বেশি ইবাদত বন্দি করছে ইবলিস চাচা। বুঝছেননি? একটা কারণে কিন্তু আল্লাহ ওই যে আদমকে সিজদা না করার কারণে কিন্তু সে সব ইবাদত বন্দিকে সব বরবাদ হয়ে গেছে। মানে ইবলিস চাচার মতো আর কেউ ইবাদত বন্দি করতে পারে না। এবার আল্লাহ বললেন, তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস বলতেছে, আল্লাহ এত বছর তোমার ইবাদত বন্দি করলাম, আমার লাখ লাখ ছাত্র, তুমি আমারে আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কার করে দিবা? এ কাজটা আল্লাহ ঠিক হয় নাই। আল্লাহ বলতেছে, ইবলিস তোর পকেটের মধ্যে এক টুকরা কাগজ আছে, বের কর। ইবলিসের লিখিত এক টুকরা কাগজ ছিল যে আল্লাহর সব কিছু গ্রহণ কইরা, আল্লাহর সব কিছু খায়া, আল্লাহর হুকুম যদি অমান্য করে তার পরিণতি কি, এটার মধ্যে লেখা ছিল। আবার ইবলিস পয়রা দেখে, পড়ার পরে যে নিচের দিকে যে মাথা নামাইছে আর উপরে তুলে না। এবার আল্লাহ বলে, এই মাথা ওঠা। আর ইবলিস বলল, আল্লাহ সরি, ভুল হয়ে গেছে। আল্লাহ কয়, তাহলে তুই জান্নাত থেকে বের হয়ে যা। এবার ইবলিস বললেন, আল্লাহ একটা কথা কই,
আল্লাহ বললেন বল, আল্লাহ আমারে কিছু না দিয়া তুমি এত বছর ইবাদত বন্দি করলাম, আমার কি খালি হাতে বিদায় করবে? কিছু দিতা না, আমি তোমার কাছে কিছু পাই না। আল্লাহ বলেন তাহলে তুই আমার কাছে কি চাস? তুই যা চাস আজকে তাই তোরে দান করবো। সুবহানাল্লাহ। এবার ইবলিস বললেন আল্লাহ আপনার কাছে শুধু 4টা জিনিস চাই। কয়টা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ আপনার কাছে কয়টা জিনিস চাই? 4টা। 1 নম্বর চাওয়া হলো, আবার ইবলিস আল্লাহর কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ আমার প্রথম নাম্বার আপনার কাছে চা হলো ডানে বামে সামনে উপরে সব দিক দিয়া আমারে তুমি শক্তি দিতে হবে, ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন এ শক্তি দিয়া তুই করবে কি? চতুর্দিক দিয়া আদমের পাকড়া করবো, তারে পাকড়া করবো, এবারে বন্দি করতে দিব না। আল্লাহ বললেন হে ইবলিস তুই আমার কাছে সব দিক চেয়েছে, মাগার একটা দিক চাই নাই। এখন বলেন তো কোন দিকটা চাই নাই? দেখি আপনাদের কতটুকু জ্ঞান আছে। ডানে বামে সামনে উপরে সব চাইছে, একটা দিক কোনটা চাই না বলেন তো? নিচের দিক। কোন দিক? আল্লাহ বললেন হে ইবলিস তুই সব কিছু আমার কাছে চেয়েছ, একটা দিক চাস নাই। যেই দিকটা তুই আমার কাছে চাস নাই ওই দিক দিয়ে যদি আমার বান্দা যদি অবলম্বন করে, আমি আমার বান্দার জন্য আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যাব। দেখবেন যে যত একটা মানুষের রাগ উঠো মাইরালামু এবার কাইটালামু, কিন্তু যদি নিচের দিকে তাকাইতে পারে অটোমেটিক তার রাগ শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? ইবলিস সব চাইছে, একটা জিনিস চাই। এবার ইবলিস বলতেছে আল্লাহ তোমার কাছে 2 নম্বর চাওয়া হল। আল্লাহ বলেন বল তাড়াতাড়ি বল 2 নম্বর চাওয়া কি? ইবলিস বলতেছে ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ 2 নম্বর চাওয়া হলো কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিতে হবে। কদিন? মানে 1 মাস না 2 মাস, 1 বছর? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। তখন আল্লাহ বললেন কি আর কি চাস? এবার ইবলিস রাজা বলতেছে আল্লাহ তোমার কাছে 3 নম্বরে চা হলো যে কোনো সময় যে কোনো রূপ যেন আমি ধারণ করতে পারি, এই ক্ষমতাটা তুমি দিতে হবে। তাহলে 4 নম্বরে চাওয়া কি? আল্লাহ বললেন 4 নম্বর আর কি চাস? ইবলিস রাজা বলতেছে আল্লাহ যে আদমের কারণে তুমি আমারে বিতাড়িত করছো, জান্নাত থেকে বাহির করছো, ওই আদমের শিরা উপশিরা প্রত্যেকটা পশমের গুড়া দিয়া যেন আমি ঢুকতে পারি আবার বাহির হতে পারি, এই ক্ষমতাটা তুমি আমারে দিবা। আল্লাহ বলেন যা তোরা 4টা দিয়া দিলাম, দিহি তুই কি করতে পারো? আল্লাহ বলতে ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, তোর আবেদন মঞ্জুর করলাম যা। এবার ইবলিস রাজা বলতেছে কুরআনের ভাষায় ইলা ইয়াউমিল ওয়াক্তিল মারুম। আল্লাহ কিতা তো ঠিক হই ঘটনা কি জানুনি? আল্লাহকে কিতা কইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। আল্লাহ এখন আমি আমার গন্তব্য লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে গেছি, আর দরকার নেই। আল্লাহ বলেন তোর আবার লক্ষ্যবস্তু কি ধরি? আল্লাহ আমার লক্ষ্যবস্তু এটাই ছিল একক আল্লাহগিরি ক্ষমতার আর একজনের থাকবেন, এটা ভাগাভাগি হয়ে দেবে। কি বুঝটা দেখে আল্লাহ বলে এটা আবার কোনটা রে তুই বুঝাই দে। আল্লাহ এখনো মনে হয় তুমি বুঝো নাই। আল্লাহকে আমি বুঝি না, একটু বুঝাই দে। আবার ইবলিস চাচা কোরআনের ভাষা আল্লাহকে বলতেছে, আল্লাহরা বুঝাই দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আবার ইবলিস বলতেছে আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম,
লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তোমার সকল বান্দাদেরকে ক্রুমন্তনে দিব, তার গা টিপে দিব, তার পাও টেনে টেনে ধরব, আল্লাহ তার মাথাগুলো মেসেজ করে দিব, টিপে দিব, যেন আপনার বান্দা যেন ইবাদত বন্দি করতে না পারে। এমনকি সকালবেলা তার কম্বল হয়ে যাব, বালিশ হয়ে যাব, বলবো আরে আল্লাহর বান্দা নামাজে যাওয়ার দরকার নেই, ফজর নামাজের দরকার নেই, ঘুমা ঘুমা। আল্লাহ বিভিন্ন দিক থেকে আমি ক্রুমন্ত্রণা দিতে থাকবো। আল্লাহ বললেন, ইবলিস তুই যতই চেষ্টা করো কোনো লাভ নাই, তুই ক্রুমন্ত্রণা দিয়া কোনো লাভ নাই, আমার বান্দাকে কিছু করতে পারবে না। আল্লাহ বলেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, হে ইবলিস আমি হক কথা বলি আর সত্য কথা বলি, আমার হক কথা বলাই হলো আমি আল্লাহর অভ্যাস। ইবলিস শুনে রাখ, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, হে ইবলিস কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের শাস্তি আছে এর চেয়ে শাস্তি তোর প্রতি 70 গুণ বেশি থাকবে। এবার ইবলিসকে আল্লাহ এই জন্য তো বলছিলাম ক্ষমতাটা বাগাবাগি হয়ে যাবে। আল্লাহ বলে কিভাবে? এবার ইবলিস বলতেছে মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আল্লাহ বললেন হে ইবলিস তোর ইবাদত যারা আমার বান্দারা তোর ইবাদত যারা করবে, তোর পথে যারা চলবে, আমি আল্লাহ তোদেরকে দিয়া আমার বান্দাদেরকে দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানে পূর্ণ করব। এবার ইবলিস বলতেছে আল্লাহ এই জন্য বলতেছিলাম ক্ষমতাটা বাগাবাগি হয়ে গেছে। আল্লাহ বললেন কিভাবে? আল্লাহ তোমার ইবাদত বন্দিকে যারা করবে, তোমার পথে যারা চলবে, তুমি তাদেরকে জান্নাতে নিবা, আর আমার অনুসরণ যারা করবে, আমার পথে যারা চলবে, আমি নিব জাহান্নামে। তাহলে তুমি নিবা জান্নাতে আর আমি নিব জাহান্নামে, তাহলে তো ক্ষমতা তোমার না আমারও আছে। একটু জোরে বলেন, কথা বুঝতেছে কেমন যুক্তিটা দিচ্ছে? আল্লাহ বলেন হে ইবলিস তুই এ আশা আকাঙ্ক্ষা কখনো করিস না, তোর এ আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হবে না। আমি আল্লাহ আমার বান্দাকে মৃত্যুর আগে এমন একটা ইসমে আজম শিখাইয়া দেব, আমার বান্দা যদি এই ইসমে আজমটা শিক্ষা যদি মৃত্যুবরণ করতে পারে, আমার বান্দার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইসমে আজম কি আপনারা শিখবেন? ইবলিস চাচা বলতেছে আল্লাহ ইসমে আজমটা কি তাই একটু শিখাই দেন না, আপনারা শিখার দরকার আছে কিনা? মৃত্যুর আগে যদি ইসমে আজমটা নবী কই পড়তে পারে, জীবনের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মৃত্যুর আগে নবী কই কেউ যদি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তেগফারটা পড়তে পারে, মহান আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগারটা মাফ করে দিবেন। এবার ইবলিস সাহেব আল্লাহ এতক্ষণ মনে চিন্তার মধ্যে আসতে অনেক টেনশন আছে। আল্লাহ এখন আর কোনো টেনশন নাই। আল্লাহ সারা বছর বদমাইশি করুন, আকাম কুকাম করুন, তো মৃত্যুর আগে আমি ইসমে আজমটা মরে গেলে তো আমিও তো আপনার একটা সৃষ্টি, আমিও মাফ, আমার গুনাহগার মাফ হয়ে যাবে। এবার আল্লাহ বললেন হে ইবলিস তোর এই আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হবে না, কারণ আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে থেকে তোরে সবচেয়ে বেশি সম্মান করেছিলাম, তোরে জান্নাত দেখিয়েছিলাম, জাহান্নাম দেখেছিলাম, সিদরাতুল মুনতাহে তোরে নিয়েছিলাম, তোরে আমি আল্লাহ সব কিছু দেখিয়েছি, কিন্তু তুই আমার হুকুম অমান্য করেছ, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছে, তুই করস নাই, যার কারণে তুই শুনে রাখ তোর মৃত্যুর 40 বছর আগে আমি আল্লাহ ইসমে আজমটা ভুলাই দিব, তোরে পড়তে দিব না। ইবলিসের মনটা যদি একটু ভালো আছে না, এখন খারাপ হয়ে গেছে, কারণ চতুর্দিক দিয়ে তার রাস্তা বন্ধ, কোথায় যাইব? এখন আল্লাহ পাক রব্বুল করলেন কি, ওই সাসারে এবার একজন ফেরেশতার সাথে দিয়া বুসরা নগরে পাঠাই। এখন শুনবেন যে 1 রাকাত নামাজে আমরা সেজদা আল্লাহরে কয়টা দেই? জুড়ে বলেন। 1 রাকাত নামাজে কয়টা সেজদা দেই? 2টা। কয়টা? 1টা কেন দেন না? 2টা কেন? এখন বুসরা নগরে একজন ফেরেশতার সাথে দিয়া আল্লাহ বুসরা নগরে নিক্ষেপ করলেন ইবলিস, আর ওই ফেরেশতারে আল্লাহ বলে দিলেন, ফেরেশতা করবা কি জানো? আল্লাহ কি করতাম? যখন সকালবেলা সূর্যটা উদয় হবে, ওই ইবলিসের ডান গালে একটা তাস করে একটা সর মারবা,
তখন ফেরেশতারা যখন সকালবেলা সূর্য উদয় হলো, একটা ঠাস করে একটা সর মারছে। ওই সরটা যখন দিত আওয়াজ হতো আসমান জমিন পর্যন্ত কেঁপে উঠত। এই আওয়াজটা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সরের ব্যথা। আবার যখন সূর্য যখন ডুবে যায়, আবার একটা টাস করে বাম গালের মধ্যে একটা সর মারত। ওর সরটা সারা লাইফ পর্যন্ত ব্যথা করত। এরকম ভাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই ফেরেশতা ইবলিসের 6650টা সর মারছে। কয়টা? 6650টা সর মারছে। সর খাওয়ার পরে ইবলিস শাসা এবার চিন্তা করতেছে, আলী আর কত সর খামু, সর খাইতে তো ভালো লাগে না। এবার ইবলিস শাসা লৌহে মাহফুজে গিয়েছিল। যাওয়ার পরে ওই সিদরাতুল মুনতাহাতে গিয়েছিল, লৌহে মাহফুজ আল্লাহ প্রদর্শন করেছে। এখানে যাওয়ার পরে একটা আয়াত দেখছে। কি আয়াত? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার ইবলিস যখন লৌহে মাহফুজে যখন আয়াতটা যখন দেখলেন, যখন দেখার পরে আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন রহমাতাল আলামিন। আবার কে? আবার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, এরে ইবলিস রহমাতাল লিল আলামিনকে চিনো না? রহমাতাল লিল আলামিন হলো আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইবলিস আল্লাহকে প্রশ্ন করলেন, প্রভু গো, আপনার বন্ধুকে আপনি এতই ভালোবাসেন। এবার আল্লাহ বললেন, আমার বন্ধুকে শুধু আমি ভালোবাসি না, আমার বন্ধুর নাম নিয়ে যদি কেউ যদি আমার কাছে যদি আমার বন্ধুর নাম নিয়ে যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর সমানার্থে সাথে সাথে আমি আল্লাহ তাকে দিয়া দে। বন্ধুর নামে যদি কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। প্লিজ বুসরানগরে নিক্ষেপ, এখানে কিন্তু সরকাইতে যায়। এই সুযোগে ফেরেশতারা করলেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছেন। কোথায়? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন। এখন সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার পায়ের মধ্যে, কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা মাইরা দিলেন। একটা সেজদা করছে আদমকে, আদমের সম্মানার্থে। আবার যখন ইবলিস যখন বুসরা নগরে যখন নিক্ষেপ সরকাইতেছে, এই সুযোগে আল্লাহ জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছেন। আর সমস্ত ফেরেশতারা ইবলিস ব্যতীত আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা মারি দিলেন। সেজদা হইল কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে, রে ফেরেশতারা, তোরা আমাকে দ্বিতীয় সেজদাটা কেন করলে? প্রথম সেজদাটা আমি আদমের সম্মানার্থে আমি প্রথম সেজদাটা বলেছিলাম আদমকে করার জন্য, এখন দ্বিতীয় সেজদাটা কেন করলে? এবার ফেরেশতারা বলতেছে, প্রভু গো, আল্লাহ ইবলিস সেজদা করলো না, আমরা সবাই সেজদা করেছি। সেজদা না করার কারণে আপনি তাকে বুসরা নগরে নিক্ষেপ করেছেন, যার কারণে একজন ফেরেশতা তাকে 6650টা সর মারছে। আল্লাহ, আপনি যদি আমাদেরকে সেজদা না করার কারণে আপনি যদি আমাদেরকে বুসরা নগরে নিক্ষেপ করতেন, তাহলে আমরা হয়তো শয়তান হয়ে যাইতাম। আল্লাহ, আপনার সম্মানার্থে আল্লাহ আপনি যে আমাদেরকে এই সর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ এর জন্য আপনার সম্মানার্থে আমরা আপনাকে আপনার কুদরতি পায়ে আরেকটা সেজদা মেরে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তোদের কাছে ওয়াদা করলাম, তোরা সাক্ষী থাক। আমার আদম যখন, আদমের সন্তানেরা যখন দুনিয়ার মধ্যে কোটি কোটি আদম সন্তান যখন দুনিয়াতে যাবে, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আল্লাহ যখন সন্তানদের উপরে, আদম সন্তানদের উপরে যখন ফরজ করব, আমি আল্লাহ আজ থেকে বিধান করে দিলাম, এই ফেরেশতারা সাক্ষী রাখ, 1 রাকাত নামাজে আমার আদম সন্তানরা আমি আল্লাহ পাককে দুটো সেজদা করবে। প্রশ্ন পাইছেন? কয়টা সেজদা? দুইটা সেজদা। দুইটা সেজদা করছে। এবার ইবলিস কোথায় বলেন তো? বুসরা নগরে নিক্ষেপ সরকাইতেছে।
এখন সর খাইতে গেতেছি, অস্থির হয়ে গেছে। হঠাৎ করে মনে হইল বুসরা নগরে সর খাইতে গেতে রহমাতাল লিল আলামিনের কথা স্মরণ হয়ে গেছে। মনে আছে নি? লৌহে মাহফুজে লাইতে স্মরণ করতেছে যে আল্লাহর নবীর কাছে যদি চা হয় তা আল্লাহ সব কিছু মঞ্জুর করে। ইবলিস আবার বুসরা নগরে স্মরণ করতেছে লৌহে মাহফুজের কথা, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করেছে রহমাতুল লিল আলামিনের নাম নিয়ে যদি, আল্লাহর বন্ধুর নাম নিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় আল্লাহ ফিরিয়ে দেয় না। এবার সে চোখের পানি ছেড়ে দিয়া সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া রাত্রের বেলায় গভীর রজনীতে আল্লাহকে বলতেছে, প্রভু গো, ও প্রভু, আপনারা বলেছেন আপনার বন্ধুর নাম নিয়া আল্লাহ কোনো কিছু যদি আপনার কাছে চাওয়া হয় আপনি নাকি ফিরিয়ে দিবেন না। আল্লাহ আপনার কাছে কোনো কিছু চায় না, তবে আল্লাহ ওই ফেরেশতার স্বর আর ভালো লাগে না, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আপনার বন্ধুর নাম নিয়ে আপনার কাছে চাইতেছি, আল্লাহ গো, ওই ফেরেশতার চর থেকে আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে ইবলিস, তুই যে তো আমার বন্ধুর নাম নিয়েছ, যারে যা আমার বন্ধুর খাতিরে আমি আজ থেকে ওই ফেরেশতার চোর থেকে তোরে মাফ করে দিলাম। ওই ফেরেশতার চোর থেকে আল্লাহ মাফ করে দিলেন। এখন বন্ধুরা আমার নবী যখন ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, এখন বুঝে থাকলে বলেন তো সবচেয়ে বেশি কেঁদেছিল কে? আলোচনা কিন্তু মেন আলোচনা আসতেছে। সবচেয়ে বেশি কেঁদেছিল কে? আপনজনের মধ্যে মা ফাতেমা এবং সাহাবীদের মধ্যে হযরত বেলাল, এবং আরেকজন সবচেয়ে বেশি কেঁদেছিল ইবলিস চাচা। কিভাবে? আল্লাহর নবীজির ইন্তেকালের খবর নিয়ে যখন হযরতে আবু বকর উহুদ পাহাড়ের পাশ দিয়া যখন যাইতেছিলেন, তখন হঠাৎ করে তাকায় দেখে ইবলিস চাচা উহুদ পাহাড়ের মাঝখানে একটা জুর আছে, জুরের মাঝখানে ইবলিস চাচা গড়াগড়ি করে কাঁদতেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের পায়া কই, রে ইবলিস, তোর চিনতে পেরেছি, ইবলিস না তুই আজকে কাঁদস কেন? তোর চিরশত্রু মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, তোর তো খুশি আনন্দ করা দরকার, তুই কাঁদতেছিস কেন? আবার ইবলিস ক, আবু বকর ভাই আপনি কাজটা ঠিক করলেন। তো কিভাবে? মুহাম্মদের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, আমার শত্রুতা আমি হলো আদম এবং আদমের সন্তানের সাথে। এবার আবু বকর বলতেছে, তাই নাকি? জি ভাই, তাহলে একটু ঘটনার একটু শুনেন। মানে আবু বকর রে ওই যে ইবলিস চাচা বলতেছে, তাহলে একটু ঘটনা একটু শুনেন। এবার ইবলিস বলতেছে, ভাই আবু বকর তাহলে একটু আমার কাছে শুনেন। ভাই আবু বকর, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আমি পূজার জন্য আমি পাগল হয়ে গেলাম, আমি এত শয়তানি করলাম। ভাই আবু বকর, সমস্ত ফেরেশতারা এবার আদমকে সাজদা করেছে, আমি আদমকে সাজদা করতে পারি নাই। সাজদা না করার কারণে আমাকে আল্লাহ বুসরা নগরে নিক্ষেপ করেছে, যার সাথে একজন ফেরেশতা দিয়েছে সে প্রতিদিন 6650টা সর মারত। ভাই ওই সরকে আমি অস্থির হয়ে যাইতাম, আমি রব্বুল আলামিনকে বলতাম, প্রভু গো, সব কিছু সহ্য করতে পারি, ওই সর আমি সহ্য করতে পারি না, প্রভু গো, ওই সর থেকে আমাকে মাওকুফ করা দেওয়া যায় না, আমাকে মাফ করা যায় না। এই কথা বলার কারণে আমার মহান আল্লাহ আমাকে ওই সর থেকে আমাকে মাফ করে দিলেন। ভাই আবু বকর, তখন থেকে আমি চিন্তা করেছি আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসবেন, আল্লাহ নবীজির বাড়িতে যাব, আল্লাহ নবীজির বাড়িতে গিয়ে নবীকে বলবো, নবী গো, আমি অনেক অন্যায় করে ফেলেছি, ও নবী, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, নবী গো, আমি আদমকে সিজদা করতে পারি নাই। ভাই আমার ইচ্ছা ছিল এইটা, কিন্তু আপনার কাছে শুনেছি ভাই আবু বকর আল্লাহ নবী নাকি দুনিয়াতে চলে গেছে। ভাই আল্লাহ নবীকে আমি পাওয়ার জন্য আল্লাহ নবীজির বাড়িতে প্রথমবার গেলাম, যাওয়ার পরে নবীকে তাকায় দেখি নবীজি হাসান হুসাইন নাতিনদেরকে নিয়ে খেলা করতেছে। আমি আর কথা
কথা বলতে পারি নাই। দ্বিতীয় দিন আল্লাহ নবীর বাড়িতে রওনা হয়ে গেলাম। আল্লাহ নবীজি ভাই হযরত উমর বেলালকে নিয়ে কথা বলতেছে, আমি সেদিন কথা বলতে পারি নাই। ওগো ভাই আবু বকর, তৃতীয় আমি মসজিদে নববীর দিকে চলে গেলাম। যাওয়ার পরে দেখি নবীজি কথা বলতেছে, সেদিন আমি নবীর সাথে কথা বলতে পারে নাই। আমি ইচ্ছা করেছি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেহেতু অন্য নবীদেরকে আল্লাহ অনেক হায়াত দিয়েছে, আমার নবীকে আল্লাহ হায়াত আরো বেশি দিবে। ভাই আমি অন্য সময় যে কোনো একদিন আমি নবীর কাছে যাব, যাওয়ার পরে বলবো নবী গো আমার অনেক ভুল হয়ে গেছে, আপনার কাছে মাপ চাই। নবী গো আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন, মহান আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমার প্রাণ ছিল এটা, আমার ইচ্ছা ছিল এটা। ভাই আবু বকর আপনার কাছে শুনতে পেরেছি আল্লাহ নবী নাকি আর দুনিয়াতে নাই, এই জন্য ভাই আবু বকর আপনার কাছে সংবাদটা চাওয়ার, আপনার কাছে সংবাদটা পাওয়ার সাথে সাথে আমার চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আমি কাঁদতেছিলাম। এবার আবু বকর বলল, ইবলিস তোর এতই বুদ্ধি, তাহলে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, তুই কেন সেজদা করলে না? যেই নবীর নূর দিয়া আদমের নূরে বিদ্যমান ছিল, তুই কেন আদমকে সেজদা করলে না? আদমের যদি রুহুর মধ্যে যদি নবীর রুহ বিরাজমান ছিল আমি জানতাম, তাহলে সবার আগে আমি আদমের সেজদা করতাম। কি বুঝটা দেখছি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই শয়তানকে মাফ করে দিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কি বলেন, মনে আসেনি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতের সাথে জুড়ে, লা ইলাহা, ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আদমকে আল্লাহ পাক রব্বুল হাওয়াকে সৃষ্টি করলেন। এখন তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে আদম মা হাওয়াকে দুজনকে আল্লাহ পাক রব ডেকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى। এখন আদম আর হাওয়াকে আল্লাহ বলতেছে, ও আদম আর হাওয়া, ইন্না হাযা আদুউল লাকা, নিশ্চয় শয়তান তোমার এবং তোমার স্ত্রীর প্রকাশ্য শত্রু। এই কথাটা তোমরা ভালো করে জেনে রাখো। ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, তোমাদের দুজনকে যেন জান্নাত থেকে কোনো ক্রমে যেন বাহির করতে না পারে, তোমরা যেন বাহির হবা না। এজন্য এই কথাটা তোমরা ভালো করে জেনে রেখো। এখন তোমরা দুজনে আমি আল্লাহর কাছে একটু ওয়াদা করো। এখন কি ওয়াদা? আল্লাহ রাব্বুল বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। হে আদম আর হাওয়া, জান্নাতের মধ্যে সব ফল, যত ধরনের ফল আছে খাও, কিন্তু মাগার একটা বৃক্ষের কাছে যায় না, একটা ফল গাছের কাছে যায় না। গন্ধম ফল, বুঝেন তো কি ফল? গন্ধম ফল। ওই গাছের ফলের কাছে যদি যাও, পাতা কুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাইবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এবার মা হাওয়া আদম বলতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আরো কত হাজার হাজার লাখ লাখ ফল আছে, এইগুলির তো খাওয়া সম্ভব না। আল্লাহ আপনি নিষেধ করছেন, না যাবো না আল্লাহ, আমরা কাছেও যাবো না। এবার আল্লাহ পাক রব্বুল এই কথা বলে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন সাপের কথা আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে দুইজন ফেরেশতাকে হাজির করলেন। একজন ফেরেশতার নাম দিলেন আব্দুর রহমান,
আরেকজন ফেরেশতার নাম দিলেন আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহকে বলতেছে আল্লাহ, আব্দুল্লাহকে বলতেছে আব্দুল্লাহ তুই সাপ হয়ে যা, তোর রূপটা আমি সাপ বানিয়ে দিলাম, তুই সাপ হয়ে যা। এখন সাপ হয়ে গেল। এখন আব্দুল্লাহকে আল্লাহ বলতেছে তোর যে কাল্লাটা এটা থাকবো জান্নাতের গিরের বাহিরে, আর পুরা বুটিটা থাকবো জান্নাতের ভিতরে। যতদিন আদম আর হাওয়া জান্নাতের মধ্যে থাকবে তোরা পাহারাদার, কেউ যেন জান্নাতের মধ্যে না ঢুকতে পারে। এখন আল্লাহ পাক আব্দুর রহমান ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল ময়ূর বানাইলেন, তুই ময়ূর হয়ে যা। ময়ূর হয়ে গেল। এখন আব্দুর রহমানকে বললেন তোর পাহারাদার হলো সাপের একটু আগে, তুই যদি জান্নাতের মধ্যে কেউ ঢুকতে চা তাহলে তুই পাহারাদা দিবে, সাপকে জানিয়ে দিবি। এখন দুইজন ফেরেশতাকে পাহারাদা দিলেন। এখন ইবলিস চাচা লৌকে মাহফুজ থেকে একটা আয়াত মুখস্থ করে আসছে। আয়াতটা হলো কোন আয়াত পড়লে উড়াল দেওয়া যায়, কোন আয়াত পড়লে দেখা যায় না, এনিশ হওয়া যায়। এখন সে রাত্রিবেলা ঘুমায়া কোন আয়াতটা পড়লে উড়াল দেওয়া যায় মনে কইরা যে আমি মনে করছে আমি জান্নাতের গিরে যাইতেছে, চোখটা বুঝছে, তাকায় দেখে জান্নাতের গিরে যাওয়ার পরে একটা তুসবি হাতে, বুড়া তরথর তুসবি হাতে নিয়ে ময়ূরের সামনে সুবহানাল্লাহ 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 পড়তেছে। এখন ময়ূর এবং ময়ূরে কই চাচা মিয়া আপনি কেডা গো, আপনারা তো কোনোদিন দেখি নাই, আপনি এখানে কি জন্য আসলেন? আমি আসছি, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমি আসছি তোমাদেরকে উপকার করার জন্য। কি উপকার? তোমারে আর আদমের ফল খাওয়ার জন্য আল্লাহ পাহারাতে দিছে না? আদম আর হাওয়া যেন জান্নাতের মধ্যে যতদিন থাকবে কেউ যেন জান্নাতের মধ্যে না ঢুকতে পারে, তোমাদেরকে পাহারা দিছে না? দিছে। আল্লাহর সাথে ওয়াদা করছি যতদিন আদম আর হাওয়া জান্নাতে থাকবে আমরা আল্লাহ পাহারা দিছে কেউ যেন জান্নাতের মধ্যে না ঢুকতে পারে। দুর্বাদ দাও তোমার আল্লাহর ওয়াদা, আগে নিজের বুঝটা বুঝো। নাউজুবিল্লাহ। আমি আসছি তোমাদেরকে একটু উপকার করার জন্য। উপকারটা কি? তোমাদের দুজনকে যে পাহারাদার দিচ্ছে আল্লাহ যে কোনো সময় গাঢ় ধরে তোমাদেরকে বাইর করে আরেকজনে পাহারাদার দিবে। আমি এমন তিনটা গোপন তথ্য জানি, এটা শিখানোর জন্য আসছি। আমি যদি দুনিয়াতে চলে যাই, আমিও তোমরা জানলা না, তাহলে আল্লাহ জানলা, আমি জানি, আর কেউ জানলো না, তোমাদেরকে শেখানোর জন্য আসছি। গোপন তথ্যটা কি? এক নম্বর হলো যে গোপন তথ্যটা হলো তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন মরবা না, আর কোনোদিন জান্নাত থেকে তোমাদেরকে বাহিরও করবে না। এই বিষয়টা জানানোর জন্য আমি আসছি। এবার ময়ূর বলতে চাচা আমি আপনার উপকার কি? আমার উপকার হলো একটু জান্নাতের মধ্যে আমাকে একটু ঢুকতে দিতে হবে। এবার ময়ূরকে অসম্ভব, আল্লাহর কাছে ওয়াদা হয়েছে যতদিন আদম আর হাওয়া জান্নাতে থাকবে অসম্ভব কাউকে ডুববালাই দিব না। এখন ইবলিস বলতেছে দুর্মিয়া তোমার ওয়াদা বাদ দাও, আগে নিজের বুঝটা বুঝো, যে সময় ডাক্তার ধরে বাই করে দিব তখন বুঝছো। এখন ময়ূরে বলতেছে চাচা আমি আপনি তো কইছেন ঠিক হই, তবে ক্ষমতা তো আমার হাতে না, সাপের কাছে। ঠিক আছে তুমি সাপকে জানাও। ঠিক আছে আপনার সোমবারটা আমি সাপকে জানাইতে পারি, তাহলে আমারে নিয়ে যাও। সাপের কাছে গেছে, কয়েকজন চাচামি আসছিল গোপন তথ্য নিয়ে। কি গোপন তথ্য? আমাদেরকে তিনটা গোপন তথ্য শিখাই দিবে। এক নম্বর হলো আপনি কোনোদিন মরবেনও না, দুই নম্বর হলো কখনো বৃদ্ধ হবেন না, তিন নম্বর হলো জান্নাত থেকে আমাদের দুজনকে কেউ বাহিরও করবে না, পাহারাদার আমরা সদস্য থাকতে পারবো। এই গোপন তথ্যটা সে আমাদেরকে শিখাই দেওয়ার জন্য আসছে। তো বললেন, এবার সাবি বলতেছে তার শিখাইলে তার লাভটা কি? লাভটা হলো তাকে জান্নাতে একটু ঢুকতে দিতে হবে। এবার সাবেক 3 বার কেন 3000 বার হইলো কোনো লাভ নাই, কারণ আদম আর হাওয়া যতদিন জান্নাতে থাকবে ততদিন আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এবার ইবলিস বলতেছে আমার একটু ঢুকতে দেন, আপনারা 3000 বার শিখাইব না, 3 কোটি বার শিখাইলো কোনো লাভ নাই, যাইতে পারো। কারণ ইবলিস বলল তাহলে আপনার তো ঠিক থাক আমার তো ঠিক থাক, তো সমাজতে আসে। সমাজতে কি? আপনার মুখ তো অনেক বড়, মানে সাপের জান্নাতের মধ্যে আমার একটা মুখ ছিল, এটা দুনিয়া কয়েক কোটি ঢুকবে মুখের মধ্যে। এবার ইবলিস বলতেছে তোমার মুখ তো অনেক বড়, তাহলে তুমি একটু হা করো, আমি একটু মুখের মধ্যে একটু বসি, আমি জান্নাতে নামবো না, তোমার মুখের মধ্যে থেকে আমি জান্নাতের কাজটা করে আসবো। কয়েকটুকু করা যেতে পারে। এই যে এখন কিন্তু সে কিন্তু বিপদ টেনে আনতেছে।
যেই মাত্র সাপ যখন হা করলো, ইবলিস শাসা যখন মুখের মধ্যে বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের মুখের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ ছিল, ওই মেশক আম্বরের ঘ্রাণটাকে আল্লাহ কেড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে বিষ ঢেলে দিল। এখন সাপের 4টা পাও ছিল। আল্লাহ বললেন, তুই যেহেতু আদমের তুই যেহেতু ইবলিসের সহযোগিতা করেছ আদম আর হাওয়া ফল খাওয়ানোর জন্য, সুতরাং তোর 4টা পা আমি কেড়ে নিয়ে গেলাম। তুই যতদিন বেঁচে থাকো বুক দিয়া তুই চলাফেরা করতে হবে, কষ্ট করতে হবে। সাপের কিন্তু 4টা পাও ছিল, কয়টা? ওই একটা ভুল করার কারণে আল্লাহ 4টা পাও তার কেড়ে নিলেন। আর ময়ূরও যে ভুল করেছে, সাপকে ইবলিসকে সহযোগিতা করেছে আদমকে আর হাওয়াকে ফল খাওয়ার জন্য, আল্লাহ বলেন তোর সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে তোরে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছিলাম, সুতরাং তোর 2টা পা আমি কালো করে দিলাম। দেখবেন যে ময়ূরের পাও কিন্তু অনেক কালো, আসলে কিন্তু সুন্দর। একটাই কারণ হলো এই যে ফল খাওয়ার জন্য ইবলিসের সহযোগিতা করছে। এখন সাসামিয়া বলতেছে, সাপ বলতেছে আপনি কোথায় যাবেন? এবার সাসামিয়া বলতেছে যেই জায়গার মধ্যে আদম আর হাওয়া ঘুমিয়ে আছে, আল্লাহ ফল খাওয়ার জন্য নিষেধ করছে, ওই গাছতলা নিয়ে যাও। এখন সাসামিয়া সাপের মুখের মধ্যে বসার পরে গাছতলায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাকায় দেখে 2জন নাক ডেকে ঘুমাইতেছে। এখন দেখবেন একটু যদি আওয়াজ, ওই মহিলাদের ঘুম পাতলা, দেখবেন অটোমেটিক উঠে যায়। এখন সাসামিয়া যখন সাপের মধ্যে মুখের মধ্যে বসলেন, বসার পরে এমন কাদা আরম্ভ করছে, কাদা ঝাড়ে। এখন মহিলা মা হাওয়া ঘুম ভেঙে গেল। উঠার পরে বললো, কি কে যে কাঁদতেছে? যাওয়ার পর একটু দূরে যে সাপের মুখের মধ্যে ইবলিস চাচা কাঁদতেছে। এবার মা হাওয়া বলতেছে, সাসামিয়া গো, আপনি কাঁদেন কেন? আপনার কি বউ মারা গেছে? আপনার কি সন্তান মারা গেছে? কাঁদেন কেন? না, আমি আসছি তোমাদেরকে একটা গোপন তত্ত্ব শিখানে দেওয়ার জন্য। কি গোপন তত্ত্ব? গোপন তত্ত্ব হলো তোমারে আর তোমার স্বামীরে ওই যে এই ফল খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছে না? নিষেধ করছে, আল্লাহর কাছে আমরা ওয়াদাও করছি এই ফল খাওয়া যাবে না, ফল খাইলেই নাকি আমাদের বিপদ। দুর্ভাগ্য তোমাদের আল্লাহর ওয়াদা। কি জন্য নিষেধ করেছে জাননি? ওই গাছের ফল যদি খাও তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে, আর না খাইলে যে কোনো সময় বাইর করে দিব। এই জন্য আল্লাহ না করছে, কি ফান্দা দিচ্ছে। এখন মা হাওয়া বলতেছে, আল্লাহ তো বলছে যে সাসামিয়া তো যে কোনো সময় কুমন্ত্রণা দিব, আপনি এটাই নাকি শয়তানি নাকি? ইবলিস চিন্তা করলো, এখন যদি আমি কোনো ক্রমে যদি আমার আশা যদি পূর্ণ না হয়, তাহলে তো আল্লাহ আর কোনোদিন আমাকে এই ক্ষমতাটা দিবে না। এখন ইবলিস সর্বপ্রথম জান্নাতের মধ্যে কসম কেটলেন। এমন ইবলিস ডাক দিয়ে বলতেছে, وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ। ও আদম আর হাওয়া, আমি আল্লাহর কসম করে বলি, আমি তোমাদের দুজনের শত্রু না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি ধারণা করছি আমি তো দুনিয়াতে চলে যাব, তো দুনিয়াতে যাওয়ার আগে তোমাদের একটা ভালো কাজ করে দেব। ভালো কাজটা কি? তোমাদের দুজনকে জান্নাতের চিরস্থায়ী করে দেব। এই জন্য আমি তোমাদের কাছে আসছি। এখন যখন ইবলিস যখন কসম কেটে বললেন, মা হাওয়া বিশ্বাস করে বলছে, তাই মনে হয়, তা না হলে আল্লাহ না করলো কেন? এখন মা হাওয়া কি করলেন, কি এবার ফল খাওয়ার জন্য এবার আঙ্গুর গাছের নিচে চলে গেলেন, ফল খাবে। গন্ধম গাছের নিচে চলে গেলেন ফল খাওয়ার জন্য। আর আমার আবার যখন মা হাওয়া যখন গন্ধম গাছের নিচে যখন ফল খাওয়ার জন্য চলে গেলেন, এবার মা হাওয়াকে গাছটা দেখে এবার 5টা ফল সহ ডালটা নিজেই ঝুঁকে পড়লাম। এবার মা হাওয়া যখন গাছ থেকে যখন ফলটা যখন ধরতে লাগলেন, কিছু উঁচা হলে ফলটা ধরা যায়, আর ফলটা ধরা যায় না। দেখবেন যুবক ভাইয়ারা যারা আছে, একটা গাছের ফল যদি পারতে চায়, আদাত উপরে যদি উঠতে হয় তাহলে ফলটা পারা যায়, ধরা যায়, কিন্তু আদাত উপরে উঠলে ধরা যায়, কিন্তু ধরা যায় না। একটুখানি উপরে উঠলে ধরা যায়। ওই
ফলটা পারার জন্য ওই কৌশলটা অবলম্বন করলো। এবার যখন যুবক ভাই দেখবেন ফলটা পারার জন্য দেখবেন যখন ধরা যায় না, বৃদ্ধা আঙ্গুল দিয়া একটু অনেক ভর দিয়া দাঁড়ায়া যায়, দেখবেন যে বৃদ্ধা আঙ্গুল দিয়া যখন একটু ভর দিয়া দাঁড়ায়া যায় অটোমেটিক সে 8 আঙ্গুল উপরে উঠে যায়, ঠিক না বলেন? মা হাওয়া এই পথ অবলম্বন করলেন, ফলটা পাওয়ার জন্য বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চাপ দিলেন। যে মাত্র ফলটা যখন ধরলেন, ধরার সাথে সাথে এরকম ভাবে যখন ফলটা ধরলেন, জান্নাতি পোশাক মাথার 4 ভাগের 1 ভাগ খুলে গেলাম, পায়ের আমার এবার মুখের পোশাকগুলো খুলে গেল। এই যে ফলটা ধরতে লাগলেন, ধরার সাথে সাথে এবার কুড়ি পর্যন্ত হাত, এবার কাপড়টা চলে আসলো। মা হওয়া যখন পাওয়ার মধ্যে উকিজিয়া যখন ফলটা ধরতে লাগলেন, এবার টাকনু পর্যন্ত এবার জান্নাতি পোশাক খুলে গেল। এই যে পোশাক খুলে গেল, ফলটা পেরে যখন একটা ফল যখন মা হওয়া যখন খুলে খেয়ে ফেললেন, আর 3টা ফল আদমের জন্য নিয়ে গেলেন। যেই মাত্র জান্নাতি ফলটা যখন খেয়ে ফেললেন, সাথে সাথে চার মধ্যে শরীরের মধ্যে গাম চলে আসলো, বাথরুম চলে আসলো, পায়খানার প্রস্রাবের বেগ চলে আসলো। কারণ জান্নাত হলো পবিত্র, জান্নাত হলো পবিত্র। জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই, জান্নাতের মধ্যে কোনো বাথরুম পাওয়া যাবে না। জান্নাত হলো পবিত্র, কারণ ফলটা খাওয়ার কারণে তার পায়খানার বেগ চলে আসলে প্রস্রাবের বেগ চলে আসছে। এই জন্য আল্লাহ বলে দিলেন, এই ভাই আমার শুনে রাখেন, যেহেতু জান্নাতের ফলটা খেলেন, ফলটা খাওয়ার কারণে বাথরুম চলে আসছে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল বলে দিলেন, এই পৃথিবীর মানুষরা শুনে রাখো, আজকে উজুর উপর সাইডটা কোথায় থেকে চলে আসছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো বাথরুম ছিল না, জান্নাত ছিল পবিত্র। ফলটা খাওয়ার কারণে কিন্তু পায়খানা চলে আসছে, ঠিক না? ফলটা খাওয়ার কারণে কিন্তু পায়খানার বেগ চলে আসছে, বাথরুম কিন্তু পবিত্র ছিল। এখন আপনাদের প্রশ্ন হয়, হুজুর পায়খানা করি এক রাস্তা দিয়ে, আর উজু করলে পায়খানার রাস্তা পাক হয়ে যায়, তার কারণটা কি চিন্তা করছেন? তার কারণ হলো মুফাসসিরে কেরাম লেখেন, জান্নাত হলো পবিত্র, জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই, কিন্তু ফলটা খাওয়ার কারণে মা হাওয়া যখন ফলটা ধরতে লাগলেন, ধরার সাথে সাথে মাথার 4 ভাগের 1 ভাগ পোশাক খুলে গেল, মুখের পোশাক খুলে গেল, যার কারণে আল্লাহ বিধান করে দিলেন মাথা হলো 4 ভাগের 1 ভাগ মাসে করা, জুড়ে বলেন ঠিক কিনা? এবার যখন ফলটা পারতে লাগলেন, ধরতে লাগলেন, কাপড়টা কুনি পর্যন্ত চলে আসলো। এই জন্য আল্লাহ বিধান করে দিলেন, উজুর ফরজের মধ্যে একটা ফরজ হলো কুনি পর্যন্ত হাত ধোয়া। এবার যখন ফলটা পারার জন্য যখন হাত দিয়ে যখন ধরতে লাগলেন, টাকনু পর্যন্ত পাও জান্নাতি পোশাক খুলে গেল। আমার আল্লাহ বিধান করে দিলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই, ফলটা খাওয়ার কারণে কিন্তু বাথরুম চলে আসছে। আপনাদের এখন প্রশ্ন হতে পারে, হুজুর পায়খানার রাস্তা হলো এক দিক দিয়া, আর উজু করলে রাস্তা পাক হয়ে যায়। ওই যে 4টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিধান করে দিলেন, প্রস্রাব পায়খানা করার পরে কোন ব্যক্তি যদি এই 4টা অঙ্গ প্রত্যঙ্গ যদি ধৌত করতে পারে, তার শরীরটা আগের মতো, তার শরীরটা পবিত্র হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বিধান করে দিলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ উজুর ফরজ 4টাকে ফরজ করে দিলাম, 4টা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই 4টা পায়খানা করার পরে যদি কোনো ব্যক্তি যদি 4টা অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে পারে, আবার তার শরীরটা পাক হয়ে যাবে। এখন একটা ফল খাইছে, খাওয়ার পরে 3টা ফল আদমের জন্য নিয়ে গেছে, আদম এখনো ঘুমাইতেছে। তো মা হওয়ার তো শরীরের মধ্যে গাম চলে আসলো। এখন একজন তো জান্নাত থেকে বাইর হবে, আরেকজন বাইর হবে না, এটা আবার কোনটা? হঠাৎ করে চোখের একটা এই গামের একটা ফুটা আদমের চেহারা বরাবর পড়ে গেছে। আদম ঘুম থেকে লাফ মেরে উঠলো, কি তোমার চেহারার মধ্যে গাম কেন, পানি কেন? এখন মা হাওয়া বলতেছে, বলে দেখেন আপনি তো আবার 2 লাইন বেশি বুঝেন। কেমনি বেশি বুঝলাম? এক চাচা মিয়া আসছিল, চাচা মিয়া ময়ূরে যাইব গা, বললো যে এই গাছের ফল খাইলে নাকি যে আমরা 2 জন বেহেশতি হয়ে যাবো, মানে জান্নাতি হয়ে যাবো। চাচা মিয়া কসম কেটে বললো, আমি তো মনে করি একটা ফল খাইছি, আমি জান্নাতি হয়ে গেছি গা চিরস্থায়ী। আপনার জন্য 3টা ফুল আনলাম, যে আপনি যদি খান তাহলে 2 জন জান্নাতি চিরস্থায়ী হয়ে যাবে। কি ফার্মটা দিচ্ছে,
কি চিরস্থায়ী করে বানাই লাইব। এখন আপনার জন্য নিয়ে আসছে তোরা শয়তানে পাইছে, বুঝছি তোর ইবলিস চাচা পাইছে, যে বেটা দুনিয়াতে চললে যাইব এবারে কি মিথ্যা কথা কও। আপনি তো আবার 2 লাইন বেশি বুঝেন, আপনি খান, আপনার জন্য নিয়ে আসছি, আমি জান্নাতে চিরস্থায়ী হয়ে গেছি, আপনার জন্য টেনশন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি খাবো না। তাফসীরে কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু উড়াল দিয়ে এক জায়গা থেকে জান্নাতের আরেক জায়গায় 20 কিলোমিটার 100 কিলোমিটার পর্যন্ত সে উড়াল দিয়ে চলে গেছে, ফল খাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় যা ফল খালি তার সামনে উড়া বেড়া করে। এখন আবার মা হাওয়ার কাছে আসছে, আসরে বলল আচ্ছা তুমি যে ফলটা খাইছো ফলটা কেমন লাগছে? আরে ফলটা অনেক সুস্বাদু, এমন ফল আর কোনোদিন পাইবে না, খাই দেখেন না। এখন আদম যখন ফলটা যখন নিলেন হাতে, নেওয়ার পরে যখন মুখের মধ্যে ঢুকাইলেন, ঢুকানোর সাথে সাথে যখন গিলবে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন আরে জিবরাইল, আমি আল্লাহ নিষেধ করেছিলাম মা হাওয়াকে ফল খাওয়ার জন্য, কিন্তু সে জান্নাতের ফল খাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মা হাওয়াকে 5টা কষ্ট দিয়ে দিলাম। 1 নম্বর কষ্ট হলো মা হাওয়ার গর্ভের মধ্যে সন্তান চলে আসবে, ওই সন্তানকে সে 2 বছর 10 মাস 10 দিন ঘোরাফেরা করবে, সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করবে। আমি আল্লাহ ফলটা খাওয়ার কারণে এই কষ্ট দিয়ে দিলাম। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ মা হাওয়াকে আরেকটা কষ্ট দিয়ে দিলাম। 2 নম্বর কষ্ট হলো মা হাওয়া যখন সন্তান যখন এবার পেটের মধ্যে আসবে, তার সন্তান যখন প্রস্রাব ধারণা করবে, তার সন্তান যখন প্রস্রাবের রাস্তা দিয়ে যখন আগমন করবে, তার এক একটা চিৎকার জাহান্নামীদের চিৎকারের মতো হবে। 3 নম্বর কষ্ট হলো সে তার সন্তানকে 2 মাস 10 দিন তার বুকের দুধ খাওয়াবে, 2 বছর 10 দিন তার বুকের দুধ খাওয়াবে। আর 4 নম্বর কষ্ট হলো মা হাওয়া সদা সর্বদা পুরুষের অধীনে থাকবে। দেখবেন যে মহিলারা পুরুষের অধীনে থাকে, কি বলেন? আরেকটা কষ্ট হলো মা হাওয়াকে দিয়ে দিলাম যে প্রতি মাসে যে অসুস্থ থাকবে, জোরে বলেন ঠিক কিনা? মহিলারা দেখবেন প্রতি মাসে কয়েকদিন অসুস্থ থাকে না? আপনারা তো বুঝেন যারা বিবাহ করছে। এই 5টা কষ্ট ফলটা খাওয়ার কারণে দুনিয়াতে আমি আল্লাহ দিয়ে দিলাম। এখন তো মনে করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলটা এরকম ভাবে মুখে নিছে, নেওয়ার পরে যখন মুখের মধ্যে দিলেন, যখন মুখে একটা সাবান দিবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিছে। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এবার জিবরাইলকে বলে দিলেন আরে জিবরাইল, মা হাওয়া যখন জান্নাতের ফলটা যখন খাওয়ার কারণে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ 5টা কষ্ট দিয়ে দিলাম, জিবরাইল যারে যা আমার। এবার জিবরাইল যারে যা, আদম কিন্তু ফল খায় নাই, ইচ্ছা করে খায় নাই, তাকে বাধ্যতামূলক খাওয়ানো হচ্ছে। আরে জিবরাইল যা যা তুই করবে কি? জিবরাইল রে, আদমের কণ্ঠনালীতে তুই এরকম ভাবে চেপে ধর। জিবরাইল এসে চেপে ধরলেন, যার কারণে আদমের ফলটা ভিতরে হজম হয় নাই, ভিতরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল, আমি মা হাওয়াকে ফলটা খাওয়ার কারণে দুনিয়ার মধ্যে 5টা কষ্ট দিয়ে দিলাম, কিন্তু আদম কিন্তু ইচ্ছা করে খায় নাই, ফল কিন্তু ইচ্ছা করে খায় নাই, কিন্তু বাধ্যতামূলক তাকে খাওয়ানো হচ্ছে। জিবরাইল যখন চেপে ধরলেন, চেপে ধরার সাথে সাথে ফলটার ভিতরে যায় না, তাহলে কিন্তু আদমের কিন্তু ফেটে বাচ্চা আসতো। কারণ হলো দেখবেন যে পুরুষের দেখবেন এই যে এটা নাই, কণ্ঠনালী নাই, মহিলাদের পুরুষের কিন্তু আছে, মহিলাদের নাই। তার কারণ হলো একটাই, ওই যে জিবরাইল চেপে ধরলেন, যার কারণ হলো 2টা তাফসীরের কিতাবে আসছে। একটা হলো কোনো ব্যক্তি যদি দেখবেন আপনাদের বাজারের মধ্যে 2 দল যদি মারামারি করে, মারামারি করার পরে যদি 2-1টা লোক মানে আহত করে, এই খবরটা যদি কোনো মহিলার কাছে যায় কেউ বলতে পারে, তাহলে মহিলা বলবো অমুক দলের 5টা মারা গেছে, 50টা আহত। বলতে বলতে তারা দেখবেন যে তারা কথা কোনো হজম করতে পারে না। আপনার স্ত্রীকে যদি আপনি বলেন তোমার কাছে এই কথাটা বললাম, তুমি এটা কিন্তু ভালো আর কারো কাছে কয়ো না, ও কিন্তু পাশের জাল আছে না,
পাশের জাল আছে না, জালের কাছে যায় বলে, শুনছো নি গো, আমার স্বামী কইছে উমুকে ইমুম কাম করছে, তুমি কমেলা আবার কারো কাছে কয়ো না, আমার স্বামী কিন্তু না করছে, আরো এটা কর, তুমি কয়ো না, না করছে। কিন্তু কইতে কইতে কিন্তু এটা কিন্তু পৌঁছাইব একবারে গোড়া পর্যন্ত। কি বলেন, জিরো বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা যে আলোচনা করলাম আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। এখন 12:15 হয়ে গেছে, দোয়া হবে। আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকের কবরে আছে না নাই, তাদের জন্য দোয়া করা আছে, দরকার আছে না নাই? যে আমরা যারা দুনিয়াতে আসছি একদিন কি দুনিয়াতে থাকবো, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে না হবে? আজরাইল কি আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদের মালিক বানাইছে, টাকা পয়সা মালিক বানাইছে, মনে কবরে নিয়ে যাব, ছেলে সন্তান নিয়ে যাব, এটা জোরে বলেন নিয়ে যেতে পারবো? কোনো কিছু নিয়ে যেতে পারবো না। এই তো হাত উঠান, আমার আপনার মা বাবা কাদের এই কবরের মধ্যে শুয়ে আছে, একটু হাত উঠান। সবার জন্য দোয়া করব। কার কার আছে? সবার আছে। আল্লাহ পাক কোন হালতে রাখছে আমি আর আপনি কিন্তু জানি না। আমার মা দুনিয়াতে নাই, আমি বুঝি আমার মা দুনিয়াতে নেই, আমার মনের মধ্যে কত ব্যথা। দেখেন, এই দুনিয়াতে কেউ থাকবে না, আমি আর আপনি থাকবো না। এমনকি আল্লাহর নবীর কাছে একজন গরিব সাহাবী আসছে, আসার পরে বলতেছে, নবী আপনার গায়ে মুবারকে দেখা যায় 2টা চাদর। লোকটা হলো ইহুদি। নবী আপনি যদি আমাকে একটা চাদর দিয়ে দিতেন, আমি হতে পারি ইহুদি, নবী আমার উপকার হইত। নবী নতুন জামাটা দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার পরে হযরত উমর ছিল সাথে, নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো আপনার কাছে নতুনটা চাই নাই, যে কোনো একটা চেয়েছ, আপনি নতুনটা কেন দিলেন? আল্লাহ নবী কইলেন, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো, তাহলে ভালো জিনিস, সবচেয়ে পছন্দের জিনিস, ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দান করো, তাহলে আল্লাহর কাছে তুমি নেক পাইবা। তাহলে আল্লাহ রাস্তায় আমরা দেই, মসজিদের মধ্যে সিরাটে আছে না, সিরা টাকাটা দিই, গরিবদের সিরা টাকা দিই। অনেক গরিব মানুষ আছে, দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটে, কাপড় নাই, কোনো কিছু নাই, টাকা পয়সা নাই। আপনার ছেলেকে আপনি ডাবল ডাবল জুতা দেন, জামা দেন, কিন্তু গরিব মানুষটা রাস্তা দিয়ে ঘুরতেছে, আপনার দয়া হয় নাই, গরিব মানুষটা কিছু দেয় নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ দুনিবার আপনাদেরকে বলতেছি, আমার নবী বলেন, ও দুনি ভাইয়ারা, তুমি কিন্তু গরিবের হাত পর্যন্ত টাকাটা অঙ্ক করে দিতে পারলাম না, কিন্তু ভাইয়ারা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার নবী কই, তুমি আল্লাহর কাছে কোনো কিছু পাইবা না, আল্লাহর কাছে মাপ পাইবা না। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর বন্ধু যদি হতে চান, তাহলে আল্লাহর জন্য মহব্বতের সাথে আল্লাহ রাস্তায় দান করতে পারে, দান করতে হবে। আল্লাহ বিশ্বনবী বলেন, আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি যদি দান করে, তাহলে ওই ঘরের মধ্যে তার ছেলে সন্তানের মধ্যে কোনোদিন অসুখ বিসুখ আসবে না। এমনকি মহান আল্লাহ আপনার আমার হায়াতকে দান করার কারণে হায়াতকে বাড়ায় দিবে। কে কে হায়াত চায়? হাত উঠান, একটু জুড়ে হাত উঠান। হায়াত কে কে চায়? আমার সন্তান সুখে থাকুক, অ্যাক্সিডেন্ট না হোক, কে কে চাই? তাহলে কবরে আযাব আল্লাহ মাফ করে, কে কে চাই? আমি বিরক্ত করব না। যারা ব্যবসায়িক বাইরা আছে, এমন আমি দোয়া করব। কেউ আছেন 5,000 টাকা, হুজুর আমার মার জন্য? কে আছেন? একটু আমি সবার জন্য দোয়া করব। 5,000 টাকা কে আছেন আমার মার জন্য? হুজুর আমার বাবা খবরে চলে গেছে, বাবার জন্য 5,000 টাকা কে আছেন ভাই? একটু হাতটা ওরান ব্যবসায়িক ভাই, আল্লাহ দেখতেছে আপনার মা বাবার খবরে আযাব আল্লাহ